আসসালামু আলাইকুম। আমার মাথায় দেখতেছেন গুছি, যেটাকে আমরা খুঁটি বলি আরকি। তো আমি আমার ঘাস ক্ষেতের মাঝখানে কিছু বেগুন গাছ লাগাইছিলাম। তো এই বেগুন গাছগুলোতে ফুল আসছে এবং কি বেগুন ধরছে। এজন্য আমি এগুলাতে খুঁটি ব্যবহার করবো। যেহেতু সামনে বৃষ্টির সিজন, এগুলো হেলে পড়ে যাবো। এজন্য আপনারাও মাঝে মধ্যে আপনাদের বেগুন গাছ খেতে যাইবেন এবং কি এগুলাতে খুঁটি ব্যবহার করবেন। নাইলে ফলের বাহারে গাছগুলো হেলে পড়ে যাবে আরকি। তো আমি এগুলো এখন রাখার পরে আমার ওয়াইফ আসার সময় বলছে, যেহেতু বেগুন খেতে যাইতেছেন, কিছু বেগুন নিয়ে আইসেন রান্না করার জন্য। তো সাথে আমার ২ টা মেয়ে আইছে জুড়ে নিয়া। আ তো আমি প্রত্যেকটা গাছের থেকে ১ টা ২ টা করে নিতেছি। তো মাঝখানে আবার লাল শাকও দিয়ে দিছি। তো আমার মেয়ে ছোটটা বলতেছে, "আমারও দাও।" বড়টা বলতেছে, "আমারও দাও।" তার মধ্যে এই যে দেখেন এখানে কিছু আপনার তাল বেগুন আছে আরকি। তো ২ টাই কাড়াকাড়ি লাগছে। তো আমি এই যে আরেকটা তাল বেগুন পাইলাম, ওইটা নিয়ে নিলাম। কিছু অ্যা সিনাত বেগুন নিয়ে নিলাম। তো আমার বড় মেয়ে বলতেছে, "আমারও দাও।" ছোট মেয়ে বলতেছে, "আমারও দে।" কাড়াকাড়ি লাইগা ছোটটা বলতেছে, "না, আমি এগুলা নিয়া যাবো সব।" তো আমি বললাম, "তুমি রানবা?" কয়, "না, আম্মু রানবো।" তো আমি বললাম, "না, তুমি রান্ধো।" তো সে কইতেছে, "না, আমি কি বেটি মানুষ, আমি রানবো?" তো এই কথা বইলা আমারে দিয়ে দিছে। কয়, "নাও, তুমি নেও।" পরে আমি অ্যা একটা মরিচ গাছ থেকে কয়টা মরিচ নিতেছি। তো ও বলতেছে যে, "আব্বু, আমিও মরিচ নিবো।" তো আমি বললাম, "না, তোমার হাত জ্বলবো।" কয়, "না, জ্বলুক, অসুবিধা নাই।" তো এই কথা বলে ও নিতেছে। দেখছেন? মাশাআল্লাহ, কত সুন্দর দেশি মরিচ গাছ। নিজের গাছ থেকে সবজি তুলে খাওয়াটার মজাই আলাদা। দেখেন ঝুড়ির মধ্যে আমি এখন বেগুনগুলা নিয়ে নিলাম। আর আপনাদের দেখানোর জন্য আমি আমার হাতে নিয়ে নিলাম যে নিজের গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাই আলাদা। আপনার চাইলে সেটা অর্গানিকও খেতে পারেন, নিরাপদ খেতে পারেন। চাইলে আপনার কীটনাশকও ব্যবহার করতে পারেন। সবই আপনার নিজের কাছে। তো আমি ওইগুলা তোলা শেষ। আমার আম্মু মেয়েদেরকে বললাম, "তোমার আম্মুরে দিয়ে আসো। আব্বু এখানে কিছু গাছের পাতা ছেঁটে দিই আরকি।" তো আমি নিচে দিয়ে যে ফাঁকনা পাতাগুলো আছে এগুলো কেটে দিলাম। তো এগুলোও আপনারা কেটে দিবেন, তাইলে গাছটা যাতে আরো উপরের দিকে তাড়াতাড়ি ওঠে আর ফল যাতে বেশি ধরে আরকি। তো এগুলো কাটিয়ে দিতেছি আমি। তার মাঝখানে দেখেন আমার প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে পাতার মধ্যে ছিদ্র আছে। তো ছিদ্র থাকার কারণটা হচ্ছে আমি কোনো তেমন একটা স্প্রে করি না, পোকার ওষুধ, ভিটামিন দেই না। অনেকে দেয়। আমি নিরাপদ সবজি এবং কি অর্গানিক সবজি খাওয়ার চেষ্টা করি। এজন্য আমার ফলগুলা একটু ছোট আকারে হয়, একবারে চিকন হয়। যারা বিভিন্ন ভিটামিন বা এগুলা ব্যবহার করে, অ্যা পোকার ওষুধ ব্যবহার করে, তারা হয়তো তাদের অ্যা সবজিগুলো অনেক পরিপক্ক হয়। আপনারা জানেন যারা নিরাপদ অর্গানিক সবজি করে, তারা আ পরিপূর্ণভাবে ওরকম জৈব সার ব্যবহার করতে পারে না। জাস্ট আমরা গোবর ব্যবহার করি। তো এইজন্য আরকি এগুলা তেমন একটা পরিপক্ক বা এরকম মোটা হয় না। তো আমার পাতা কাটা শেষ হওয়ার পর আমি এখানে কিছু গুছি গাড়ায় ফেলছি অলরেডি, আর পিছনে কিছু আছে। তো তারপরে আমি মোটামুটি সবগুলা শেষ। অ্যা এখন আমি প্রত্যেকটা গাছ বাইন্ধা দিতেছি। তো আপনারাও বেঁধে দিবেন সবগুলা গাছ। আমার সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাতে পারি না। একটু করে আমি দেখাইতেছি। আর আমার কথার মধ্যে অনেক সময় একটু শুদ্ধ বা গ্রামের ভাষা চলে আসে। যেহেতু আমি গ্রামে ছিলাম অনেক বছর এবং শহরে ছিলাম প্রায় ১৪-১৫ বছর। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার কথাগুলো আমি পরিপূর্ণ গ্রামের ভাষায় কথা বলতে পারি। তো এখনো কথাগুলোর মধ্যে মিস্টেক হয়, যেহেতু গ্রামের কথা আর শহরের কথা কিছু গোলায় ফেলি আরকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে পরিপূর্ণ গ্রামের কথা বলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।